আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। হাসিনা বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে চিহ্নি করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। আমরা নমরুদ দেখিনি, নমরুদের গল্প শুনেছি। আমরা হিটলার দেখিনি, হিটলারের ইতিহাস পড়েছি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছে। প্রজন্ম খুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোনো অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং উদ্ধত্তপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না, করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো।